হ্যালো, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে অনেক দিন পর প্রায় 20 দিন হতে আসলো। তো এতদিন পর আজকে আমি আমার একটা ডেইলি রুটিনে ফিরতে পেরেছি। কেননা আমরা আগের মাসে ঘুরতে গেছিলাম, তো রাইডে গেছিলাম। তো এই ভিডিওটা আমি খুব শীঘ্রই পোস্ট করব। তো তোমরা কারা কারা দেখতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে ওখান থেকে এসে দুদিন রেস্ট নিতে না নিতেই আবার বিয়ে বাড়ি ছিল। তো সেখানে গেছি, সেখান থেকে এসেছি, এসে তো বাড়ির হয় না, যেটা অনেক কদিন বাড়ি না থাকলে প্রচুর কাজ থাকে, তো সেগুলো করতে করতে আর সময়ও পাচ্ছি না। তারপরে প্রচুর ক্লান্ত, তো যে কারণে ডেলি রুটিনে আর ফিরতে পারছিলাম না। তো আজকে অনেক দিন পর আমি আমার স্বাভাবিক একটা রুটিনে ফিরতে পেরেছি, কিন্তু তবুও তার মধ্যে আমি আমার যোগাটাকে এখনও রাখতে পারিনি, কারণ যেটা আমি সকালবেলা উঠেই করি। তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কেননা ঘুমের একটা ঘাটতি ছিল, তো সেটা তো হচ্ছেই। তো সে কারণে সকালে চেষ্টা করছি, অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু অ্যালার্ম বেজে যাচ্ছে, আমি উঠতে পারছি না। আজকেও এই যে এখন 6:30 বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে। রান্নাঘরে এসেছি আর নিয়ে নিয়েছি একটা আপেল, একটা বেদানা, কয়েকটা আঙুর, দুটো কলা, এখানে দুধ আছে আর কিছু ড্রাই ফ্রুটস, আর এই ওটসটা আগের দিন এনেছি, কেননা এখন বানাবো স্মুদি। এই স্মুদিটা খেতে না আমাদের দুজনেরই খুব ভালো লাগে। এখন ঝটপট বানিয়ে নিই, এই তো তৈরি হয়ে গেছে। 2 গ্লাস নিয়ে নিয়েছি, এখন এগুলো সকালে খেয়ে দিয়ে তারপরে বাকি কাজ করব। আর তারপর এখানে দেখো, আজকে রান্না করব পাট শাক দিয়ে ডাল আর এঁচোড়। যে কারণে ভাবলাম যে হাতে অনেকটা সময় আছে, তাই পাট শাকগুলো বসে বসে একটু ছাড়িয়ে নিই। আসলে এমনি দিন তো আমার সকালবেলা রান্না থাকে, অনেকটা ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে। আর বরের নাইট ডিউটি থাকলে তখন সকালে একটু লেট করে রান্না করি, তাই জন্য হাতে অনেকটা সময় পাই। কিন্তু এই দিনটা না আমাকে দুবার রান্না করতে হয় দিনের বেলা। আর অন্যান্য দিন ওই সকালে একবার করি আর রাতে রান্না করি, দুপুরের রান্নাটা থাকে না। কিন্তু যখন বাড়িতে থাকে সেই সময়টা দুবার করতে হয়, ওই জন্য দুপুরে একটু গরম গরম খেতে পারি। তো এই কারণে এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছি, রান্নার জিনিসগুলো সব আগে থেকে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। তো এখন গিয়ে পাতাগুলো সমস্তটা ছাড়িয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। শুধু সাবস্ক্রাইব নয়, আমার পাশেও থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমরা। আমি চেষ্টা করব প্রতিদিন আরও নতুন নতুন কোনো ভিডিও তৈরি করা। তো কীরকম ধরনের ভিডিও করলে ভালো হয় সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এখন চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। এখন যাচ্ছি ওপরে ছাদে, কারণ দুটো লাইট নষ্ট হয়ে গেছে, তো সেই লাইট দুটোই এখন লাগানোর জন্য যাচ্ছি। আমি হেল্পার, মিস্ত্রি, আর আমি হেল্পার। এই যে একটা, এটা গোলাপি, এটা সবুজ ছিল, আর এটা ওই যে হলুদ হলুদ ওইটা। তো এটা আর এটা, এটা ভালো আছে, মাঝখানে এটা নষ্ট, আর সামনের এই যে এটা খারাপ। এই যে নতুন করে সব কটা লাগানো হয়ে গেছে। এখন ওর নিচে গিয়ে ওই কি বলে লাইন তুলে দেখবে যে জলে নাকি। হয়ে গেছে সব কটাই, আর আমি এখানে বসে আছি। 1 2 3 আর 4, চারটে লাইট জ্বলে গেছে। ওটা সবুজ, এটা হলুদ আর সাদার কম্বিনেশনে আছে, এটা ব্লু কালার, আর এটা পিঙ্ক কালার। এখন যাই তাড়াতাড়ি করে নিচে গিয়ে সব কাজ সেরে ফেলি। সব কাজ সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন এই যে এঁচোড়গুলো আর এই যে চিংড়ি মাছ, তো এগুলোই এখন রান্না করব। তো প্রথমেই আমি এই এঁচোড়গুলোকে ভেজে নেব। তার আগে সেদ্ধ করে নেওয়া ছিল, এখন হালকা করে একটু ভেজে নিয়ে তারপর কি এর উপরে মশলা দেব। এখন ভালো করে একটু ভেজে নিই। আর তার সঙ্গে আজকেও বললাম পাট শাক দিয়ে ডাল করব, তো সেটাই এপাশে ডাল হচ্ছে, আর এই যে শাকগুলো। আর ফাইনালি আমার গন্ধরাজ এঁচোড় রান্না হয়ে গেছে আজকে। এই গন্ধরাজ এঁচোড়টা কিন্তু বেশ দারুণ লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর রান্না করার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই বড়মশাই দুটো লাড্ডু এনে দিল, আর তার সাথে আমি একটা ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো বললো এগুলো এখন খেয়ে নাও। সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাম, দুপুরবেলা খেলা দেখবো। আজকে ভারত আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ আছে, ওই জন্য রান্না বান্না করে 12:30টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমালাম। আরেকটার দিকে না, আমি 3টের সময় উঠেছি, কিন্তু খেলা না দেখে এই যে বই দেখতেছে এখন, সিনেমা, তাই না? তাকাও।
আবার চেঁচু করো কে? হ্যাঁ, আমরা তাড়াতাড়ি করে সব করলাম, বাজে লোক। সন্ধ্যাবেলা চা মুড়ি নিয়ে খেলা দেখতে বসে গেছি। ফাইনাল ম্যাচ আজকে, না দেখলে হয় বলো তো? খেলা দেখতে দেখতে মনটা খারাপ হয়ে গেল। গিল চলে গেল, বিরাট চলে গেল, রোহিত চলে গেল। অবশ্য এখনও আইয়ার আছে, হার্দিক পান্ডিয়া আছে, তাই জন্য মনটা এখনও খুশি আছে, কিন্তু খেলা দেখতে আর ইচ্ছে করছে না। যাই হোক, মনের আশা রাখবো যে ভারত আজকে জিতবে, আমরা জিতবো, এই বিশ্বাস আশা নিয়ে আজকে হচ্ছে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।